তাকান। চাদরের এই দুই পাশে দুইটা পার্ট হয়, বলেন সবাই কয়টা? একটা ডানে একটা বামে। আমার বডি না দেখলে আপনি হাদিসের মূল ভাবটা বুঝবেন না। লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই মুভমেন্ট, এটা বডি ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে। এদিকে তাকান, চাদরটা এমনে দিয়েছে, বিশাল বড় শাল বা চাদর পুরো দেহ ঢেকে গেছে। দেখবেন যে মহিলারা নেকাব যখন পরে বোরকার সাথে, ওদের নেকাবটা হয় জাস্ট লাইক দিস, এই যে এমনে, তাই না? আমার আম্মাও নেকাব পরে, তো দেখেন সে চাদরটাকে আগে প্রথমে এই দুই পাশে ঝুলাই দিয়েছে। চাদরের যে ডান পাশটা, এটা যখন সে দিয়েছে পুরো এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঘোরাই দিয়েছে। আর চাদরের যে উপরের পার্ট, এটাকে ঝুঁকিয়ে দিয়ে এই ভুরু পর্যন্ত নিয়ে আসছে। অল ইজ কভার্ড, পুরোটাই ঢাকা, ফেসটা পুরোটাই কভার্ড, ঢাকা, কেউ কিছুই দেখতে পাচ্ছে না। ফজর আজান হয়ে গিয়েছে, অন্ধকার। ওমরে ফারুক আসছে নামাজের ইমাম হয়ে, সফু সুফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার কেউ আমার চেহারা দেখবেন না, আমার এই যে পেটের দিকে তাকান, দুই হাত যে বেঁধেছি আমি, এই পেটের দিকে তাকান, আমি হাদিসটা বোঝাচ্ছি। উনি হাত বেঁধে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে, লুক অ্যাট মাই বেলি, নট মাই ফেস, চেহারা দেখবেন না, বডি দেখেন, এই পেটের দিকে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে। আর পেছনে মুয়াজ্জিনের ডান পাশেই ছিল আবু লুলু আল মাজুসি। যখনই ওমর আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে, সঙ্গে সঙ্গে তার চাদরটাকে উঠিয়ে এমনে উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরের পেটের এইখান থেকে দেওয়া শুরু করছে। একদম একবার এমনে, আরেকবার এমনে, আর একবার এমনে, তিনবার এমন পোঁচ দিয়েছে চাকু দিয়ে, ওমরের দুই পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়, পুরো নাড়ি ভুড়ি যখন বের হয়ে গেছে, ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। আর যখন আবু লুলু আল মাজুসি বের হয়ে গেছে হত্যা করে, হাদিসে আসছে 7 জন সাহাবীকে এমনে এমনে সবগুলোকে ছুরির আঘাত এমনে করেছে, 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গাতে শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, সাহাবা একরাম দৌড় দিয়ে সাইডে নিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? চুপ, কোনো কথা নাই, অজ্ঞান হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। সাহাবা একরাম চিৎকার দিয়ে ডাক দিয়ে বল, চাইনা তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দৌড় দিয়ে আসো, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। সবাই দৌড় দিয়ে আসছে ডাক্তাররা। এই দেখেন ওমরে ফারুক এমনে শুয়ে আছে, মানে এইভাবে হেলান দিয়ে। ডাক্তাররা এসে ওনার কাঁধে, এই যে কাঁধে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। এটা হচ্ছে একটা পানির গ্লাস, হালকা করে মুখটা হা করে পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট 2 ভাগ হয়ে গেছে, সব পানিগুলো পেট দিয়ে বের হয়ে গলগল গলগল করে বাহিরে পড়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ, গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে বাহিরে বাহিরে হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের সকলের চোখে পানি চলে আসছে। ওমরের কি অবস্থা! এটা কোন ব্যক্তি? জান্নাত মানে সবাই, এটা সেই ব্যক্তি যার শাসনে বাঘ এবং হরিণ একটা ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার! এই দৃশ্য দেখে ডাক্তাররাও কান্না করছে, বলছে শেষ, হয়তোবার কখনোই তিনি বাঁচবেন না, শেষ হায়াত। এক সাহাবী দেখছে ওমরে ফারুকের চোখটা একদম a little bit, a very little bit, একদম ছোট্ট করে তিনি খুলেছেন, একদম ছোট, হালকা ঝাপসা। ওই সাহাবী দৌড়তে আসছে, ইয়া ওমর, আপনি ঠিক আছেন? কি হয়েছে বলেন আমাকে।
ওমর ফারুকের কোনো কথাই নাই মুখে, উনি জাস্ট ইশারা করছেন, ইঙ্গিত, মানে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। ভাবছি হয়তো সন্তানের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা জিজ্ঞেস করবে, দৌড় দিয়ে আসছে, কান বাড়িয়ে দিয়েছে। কি ওমর, কি বলবেন বলে? ওমরে ফারুক প্রথম কথা বললেন, হে সাহাবী, আমাকে আগে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমাকে আগে বলো, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? নারী ভুঁড়ি সব কেটে গেছে, সব ভুলেছে, নামাজকে ভুলে নাই। আর আজকে আমার এই দেশে আসরের নামাজের আজান হয় আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। মসজিদে আজান হচ্ছে, মহিলারা বেপরদায় নষ্টার মতো রাস্তাঘাটে ওপেনলি পাবলিক প্লেসে উলঙ্গ হয়ে ঘুরছে যুবক ভাইয়ারা, ঠিক কিনা?